টাকা তোলাছে রহস্য ফোন। একবার নয় একাধিকবার করে ফোন করা হয়েছে এবং টাকা চাওয়ার হুমকি দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল পঞ্চায়েত প্রধানকে হুমকির ফোন। ভাতার থানার মেজবাবু পরিচয় দিয়ে ফোন করে এক ব্যক্তি। এসপি অফিসে প্রধানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই। তোমাকে গ্রেফতারের প্রবল চাপ রয়েছে, ফোনের ওপার থেকে এমনটাই বলা হয়েছিল। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. মামলা থেকে রেহাই দিতে প্রথম 6 লক্ষ, পরে ধাপে ধাপে 5 লক্ষ টাকা দাবি করা হয়, এমনই অভিযোগ সামনে আসছে। কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টাকা দিতে বলা হয় তাকে, এমনটাই অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। লক্ষ লক্ষ টাকার হুমকির ফোন। আমরা শুনবো প্রধান কি বলছেন। 10:15 যখন পঞ্চায়েত আসার জন্য রেডি হচ্ছি, খেতে বসবো, তখন হঠাৎ একটা ফোন এলো আমার পাশে। উনি বললেন, আমি ভাতার থানায় মেজবাবু বলছি, আপনাকে অ্যারেস্ট করতে হবে বলেছি, চাপ রয়েছে খুব এসপি। আর কারণটা কি, আমার কি কমপ্লেন আছে যে আমি অ্যারেস্ট হবো? তো বললো কমপ্লেন কিছু নেই। তারপর ফোন করে বললো, এসপি এরকম 5 লাখ টাকা চাইছে, তো যদি আপনি দেন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে, স্ক্যানার বানাতে। এবং সেটা আমি আমাদের মণ্ডল সভাপতিকে সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়েছি। মাথার বিধায়ক ওইটা দেখে বলে আমি দেখছি। তারপর বলে বড়বাবুর সঙ্গে কথা বলে, বড়বাবু বলেছে এই নাম্বারে আমাদের কোনো মেজবাবু নেই। আর বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরী। পার্থ, ভাতারের পঞ্চায়েত প্রধানের কথা তো আমরা শুনলাম, যাকে হুমকির ফোন আসতো, অভিযুক্তকে কি এখনো চিহ্নিত করতে পেরেছে পুলিশ? কি জানতে পারছো? দেখো সৌমি, এই ঘটনাটা কিন্তু এই প্রথম নয়। যেটা জানা যাচ্ছে যে এর মধ্যেই কিন্তু একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা বিভিন্ন প্রভাবশালী, কখনো কোনো সরকারি উচ্চস্তরের আধিকারিক, কখনো কোনো পলিটিক্যাল পার্সনের নাম ব্যবহার করে ফোন করছে। এবং এই ফোনগুলো আসছে কখনো ব্যবসায়ীদের কাছে, কখনো বিভিন্ন পলিটিক্যাল পার্সনদের কাছে, বিশেষ করে তৃণমূল নেতাদের কাছে, বিভিন্ন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির আধিকারিকদের কাছে এই ফোনটা আসছে। এবং এই ফোনের বিষয়বস্তু একই রকম। গতকাল সাহেবগঞ্জ 2-এর পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ কুমার পাল, তার কাছে যে ফোনটা আসে, সেখানে বলা হয় যে আমি ভাতার থানার মেজবাবু বলছি এবং আপনার বিরুদ্ধে এসপি ম্যাডামের কাছে কমপ্লেন রয়েছে এবং আপনাকে গ্রেপ্তার করার চাপ রয়েছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে ভাতারের বিধায়ক সৌমেন কারফার নাম ব্যবহার করা হয় এবং বলা হয় আপনাকে 6 লক্ষ টাকা যদি আপনি দেন তাহলে আপনার সম্মান বাঁচতে পারে, নতুবা আপনার সম্মান বিনষ্ট হবে, আপনাকে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব। তখন বলেন ঠিক আছে, আমি কি কোনো নেগোসিয়েশনে নামবো? এবং তারপরে তাকে 5 লক্ষ টাকার অফার দেওয়া হয়। সন্দেহ হয় তিনি কিন্তু এই ঘটনা বিজেপি দলের জানান এবং এটা বিধায়ক জানতে পারেন এবং পুলিশকে ব্যাপারটা জানানো হয়। পুলিশ ট্র্যাক করে জানতে পারে এটা 24 পরগনার কোনো একটা জায়গা থেকে এই ফোনটা করা হয়েছিল। এবং এর মধ্যে ভাতারের বিধায়ক সৌমেন কারফা এটা নিয়ে অ্যাক্টিভ হন। তিনি সরাসরি আমাদের জানিয়েছেন এবং বাইট দিয়েছেন মিডিয়াতে। তিনি বলেছেন 1 টাকাও আমার নাম করে কাউকে দেবেন না, যদি কেউ এরকম কাজ করে কঠোর হস্তে 0 টলারেন্স নিয়ে তিনি এটাকে দেখা হবে। এবং শুধু সৌমি, এটা প্রথম নয়, এর আগে বর্ধমানে 1 কোটি টাকা তোলা আদায়ের দাবি উঠেছে, দাবি করা হয়েছে এক ব্যবসায়ীর কাছে। অভিযোগ এসেছিল 31শে মে, একজন ব্যবসায়ী অভিযোগ করেছিলেন রেনেসা টাউনশিপে যে বিজেপির 2 নেতার নাম করে তাকে ফোন করা হয়েছে এবং তার কাছে 1 কোটি টাকা দাবি করা হয়েছে। যদিও বিজেপির সেই 2 নেতা সেই দাবি অস্বীকার করেছেন। এই ঘটনা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। গতকালের ঘটনাটা কিন্তু একটা অ্যালার্ম। প্রশাসন এটা নিয়ে সতর্ক আছে, ভাতার থানা এটার এনকোয়ারি শুরু করেছে এবং এর মধ্যে বিধায়ক তার স্তরেও কিন্তু এটাকে নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ। ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্বের কি বক্তব্য। শুধু প্রধানকে নয়, গোটা বাংলার মানুষকে তোলা চাইছে। ফোন করে বলছে এই আপনার ব্যবসা আছে, আপনার এই আছে, দিতে হবে। এখন কারা বলছে, কেন বলছে? উন্নয়নের বাংলায়, পরিবর্তনের বাংলায় এই মানুষকে যেভাবে অত্যাচার করছে ভাবা যায় না। পুলিশ একদম, প্রশাসন নীরব হয়ে গেছে। সারাদিন সবাইকে তোড়াবাজি করছে, ফোন করছে, লুট করছে, জোর করে চাইছে। এটা রাজনীতি নয়, এটা দুর্নীতিবাজেরা, চোরেরা, লুম্পেনরা এটা করছে। আমার ভাতার বিধানসভার অন্তর্গত ওর গ্রামের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি তৃণমূল থেকে নির্বাচিত, তাকে কেউ আমার নাম করে এবং জেলার পুলিশ সুপারের নাম করে ফোন করে হুমকি দেয়
এবং বলে যে উপরে সব জানা আছে, এমএলএ সাহেবের অর্ডার, এসপি ম্যাডামের অর্ডার আছে। এই ঘটনা আমাকে আমার মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষ জানায় এবং জানার পর আমি বিষয়টা পুলিশের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিই। পুলিশ জানায় তাদের এরকম কোনো নাম্বার বা এরকম কোনো অফিসার নেই, পুরো বিষয়টা ফ্রড হয়ে 24 পরগনা জেলার একটি জায়গা থেকে হচ্ছে। আমরা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন আছি এবং ওই প্রধান যিনি আছেন তিনি থানায় লিখিত অভিযোগ করছেন এবং পুলিশ যথোপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।